আসসালামু আলাইকুম। সেলফ স্পন্সর ওয়ার্ক পারমিট বা স্কিল্ড ভিসার জন্য অ্যাডিশনাল চার্জ পড়বে। এটা সর্বশেষ পর্ব। এই পর্বেও কিছু আম, অনেকের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যেগুলি অনেকেই জিজ্ঞেস করে থাকেন বা অনেকের মনে এগুলির প্রশ্নের উদ্রেক করা থাকে। সেটা হচ্ছে যে আপনার কতদিন এই সেলফ স্পন্সর্ড বা এই ওয়ার্ক পারমিটের ভিসা ভ্যালিড? এটা আপ টু 5 ইয়ার্স। হ্যাঁ, এটা স্টার্ট ডেট অফ সার্টিফিকেট স্পন্সরশিপ স্কিল ভিসা এটা ভ্যালিড থাকে। ইউ এটা যেটা হচ্ছে যে আপনার আপ টু 5 ইয়ার্স, তবে আপনি কম সময়ের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন সেটা আপনি পারবেন আপ টু 5 ইয়ার্স। এটা তারপরে হচ্ছে যে আপনি অ্যাডিশনাল ওয়ার্ক করতে পারবেন কিনা। আপনার অনেকে জিজ্ঞেস করে যে আপনি সেলফ স্পন্সর থাকলে বা ওয়ার্ক পারমিট পেয়ে গেলে অ্যাডিশনাল ওয়ার্ক করতে পারবেন কিনা। ইয়েস, অ্যাডিশনাল ওয়ার্ক করতে পারবেন। আন্ডারটেক সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট প্রোভাইডেড দ্য এমপ্লয়মেন্ট মিস ডেফিনেশন অফ সাপ্লিমেন্টারি মানে এমপ্লয়মেন্ট, এবং আপনার মেইন জব আপনাকে করতে হবে। সুতরাং আপনি এডিশনাল ওয়ার্ক করতে পারবেন কি না, সেলফ স্পন্সর্ড স্কিল্ড ওয়ার্কার ভিসা হোল্ডাররা পারমিটেড টু ওয়ার্ক ইন দি জব দে হ্যাভ বিন স্পন্সর্ড, যেটা স্পন্সর করা হয়েছে তারা পারমিটেড এবং তারা সাপ্লিমেন্টারি ওয়ার্ক নিতে পারবে, প্রোভাইডেড দ্যাট এমপ্লয়মেন্ট মিটস দি ডেফিনেশন অফ সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট অ্যান্ড দে কন্টিনিউ টু ওয়ার্ক দি জব হুইচ দে আর বি স্পন্সর্ড। হ্যাঁ, তারা জব যেটা এটার ক্ষেত্রে স্পন্সরের ক্ষেত্রে তারা মানে এটা কাজ করতে পারবে। তারপরে ইনডিফিনিট লিভ টু রিমেইন হবে কি না। ইয়েস, 5 বছর পরে ক্রাইটেরিয়া ফুলফিল করে আপনার লাইফ ইন দি ইউকে এবং আপনার রেসিডেন্স রিকোয়ারমেন্ট এগুলি ফুলফিল করলে তারপরে আপনার জবের স্যালারি এগুলি ঠিকঠাক থাকলে এগুলি পারবেন। অ্যান্ড আপনার বিশেষ করে যে স্যালারি থ্রেশহোল্ড যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। এই হচ্ছে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন যে স্কিল ওয়ার্কার ভিসা যারা সেলফ এমপ্লয়মেন্টে থাকবেন তারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। আপনাদের এজন্য অবশ্যই আপনার এক্সপার্ট লয়ারের পরামর্শ নেবেন, এবং এটা জেনারেল গাইডেন্স মাত্র। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।